এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। এই স্নেহা, দেখো শিবুদার বউ ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা, বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে, ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি, কিন্তু ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। স্নেহা, আমি বাজার থেকে চলে এসেছি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে ছাড়ো তো ছাড়ো, আজকে আমি কারো কথা শুনবো না। আজকে তো বললাম তুমি কারো কথা শুনবো না। এই ছাড়ো, কারেন্টের যা বিল অবস্থা দেখিছো, আমি আর ফ্যান কারেন্টে চালাবোই না। হ্যালো মা, কই রে তুই? আমি রান্না করে। রান্না করে যেহেতু আসছিস, তাহলে এক পাতি ভাত বসাই দে। মা আমি বাথরুমে হাঁকতাছি। তাহলে বাথরুমে এক বাতি কাপড় ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দিস। মা মিথ্যা কথা, আমি একটু দোকানে আইছি। তাহলে দোকান থেকে আসার সময় 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসিস। মা আমি তো মরে গেছি। হাই হাই, তুই মইরা গেছিস? তাহলে এক কাজ করিস, তো দাদারে জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে। বিশ্রাম, সাবধান, ডানে মুড়। অরুণ ভাই, আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না, সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই, রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান, আমি অটো রিক্সা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়িস না। জানু, একটা জলের বোতল কিনে দাও না, গলা শুকিয়ে গেছে। বিরিয়ানি খাবে? বিরিয়ানি? জিভে জল চলে এলো, চলো যাই। জল এসেছে, ওটা খেয়ে গলা ভিজিয়ে নে, ফালতু ফালতু পয়সা খরচা করে কোনো লাভ নেই। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। আরে ঠাকুরপো, কি ব্যাপার গো? তোমার বউকে 10 বছর পর তুমি ডিভোর্স দিয়ে দিলে কেন? আরে বৌদি, তুমি জানো না, চাইল্ড পূর্ণ হইলে ভাবতে পারে, আর শালা বউ পূর্ণ হইলে ওজনে বাড়ে, ওই জন্য শালাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে।